এত আস্তে মারহাবা। আচ্ছা জি, অনেক রাত হয়েছে, আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীরাত নিঝুম রাত, হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার শাহী দরবারে তোমার কালাম থেকে কিছু কথা বলে নিয়া কাঙ্গাল ফিকিরের মতো ভিক্ষুকের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে দেখতে পাবো না। যেই মার দিকে তাকালি বরকত রহমত নাজিল হয়, সে আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। হাতটা উঁচু করুন, চোখটা বন্ধ করুন, আল্লাহ সেখানে দোয়া পড়ে আব্বা আম্মার জন্য সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়ে দিও। আমার ডানে বামে সামনে পেছনে যত বায়াত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। কাশিমপুরের আশপাশে যত কবরবাসী আছেন, আল্লাহ কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, মিলন ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, এই দোয়া আমার জীবনের শেষ দোয়াও তো হতে পারে, কে কখন দুনিয়া থেকে বিদায় নেব জানি না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনা এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ, ও আল্লাহ গতকালকে। আয় আল্লাহ তাআলা, আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত যার আলোচনা শুনতে পাই প্রযুক্তির কল্যাণে, কালকে একটা আলোচনা আমি নীরবে শুনছিলাম আর মনে মনে ভাবতেছি, আল্লাহ এই পাখিটাকে যে হারিয়ে ফেললাম, মেহেরবানি করে আমরা তখনই সান্ত্বনা পাবো আল্লাহ যখন তুমি এই বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবা। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, সাহাবীদের জীবনী আমরা শুনেছি, সাহাবীদের জীবনী আমরা পড়েছি, কিন্তু সাহাবীদের জীবনকে যদি আমরা মডেল দেখি, তাদের জীবনের সঙ্গে তার জীবনটা অনেকটা মিলে যায়, অনেকটাই কমন পড়ে যায়। আল্লাহ মেহেরবানি করে পাখিটাকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। তার লালিত স্বপ্ন, তার লালিত যে স্বপ্ন ছিল ওই জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করা, এমন দিন বিজয়ী হয়েছে আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, কোন দিন মালাকুল মউত হাজির হয়ে যাবে কেউ তো বলতে পারে না। টান মেরে যখন ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না রে, 24 ঘন্টা যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7 দিন
পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে রে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।